আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, হাতে সময় কম। আমরা বরিশাল সিটি ঘুরতে বেরোবো এখন। আপনাদেরকে তৃতীয় পর্বে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি টের পান না কখন, মানে যখন একান্ত নিরিবিলিতে থাকেন বা ধীর স্থির পরিবেশে থাকেন, তখন আপনি দেখা যায় যে মারফতি কথাবার্তা বলে ফেলেন। এটা কোত্থেকে আসে? এটা সবাই কিন্তু এটা মানুষ নিজের আবিষ্কার করতে পারে না। দেখুন, সবাই কবি না হইলে আপনি তো ঘর সংসারই করতে পারতেন না, সবই বিরক্তিকর মনে হইতো। গাছপালা চর্চার কারোর অভ্যাস নেই, বোঝা যাচ্ছে। সুন্দর সুন্দর করে কিছু গাছ টাছ লাগাবেন, পার্মানেন্ট কিছু টব বানাবেন। না না, ছাদ তো শেষ করছেন আপনি ইচ্ছা করি। আপনি এইটা দিলে তো ছাদ শেষ হবেই। আপনি পার্মানেন্ট এই যে এরকম করে ফ্লোরের উপরে উঁচু করে বানাবেন, যেটাতে পানি চুয়াবে না। অথচ আপনার এখানে মনে হবে যে একটা সুন্দর বৃক্ষের একটা সুন্দর ঢাকা শহরে দেন না ছাদ বাগান যে করে, সেটা প্রোটেকশন নিয়ে অবশ্যই ছাদকে বাঁচায়, নাহলে আপনার তো বাড়িঘর নষ্ট হবে। এটা ফালাই দিবেন, এটা এই টপ ফালাই পার্মানেন্ট টপ বানাবেন, তাহলে তখন আপনার নন এমনি ভালো লাগবে। দেখবেন যে এখানে আসলেই চারিদিক দিয়ে এই গাছপালার একটা লেয়ার করতে পারেন। হ্যাঁ, কিন্তু কষ্ট হবে। এটা আপনার কথা মানে ভাবি করতে হবে করলে। আমার কাছে এই প্লেটটা খুব সুন্দর লাগলো। হ্যাঁ, এই যে বার্জারের, এটা মনে হয় বার্জার কোম্পানির থেকে গিফট দেওয়া। হ্যাঁ, প্লেটটার সিম্পল বাট ডেকোরেশনটা একটু বেশ আকর্ষণ করে না? রুটি দিয়ে স্যুপ যেটা দেখেন কত চমৎকার হয়েছে, দেখছেন? আরে দেখতে ভালো হয়েছে মানে খাইতে ভালো। আপনি খাই দেখেন আগে কত সুন্দর হয়েছে, চমৎকার। এই রুটি দিয়ে সবজি খাবো, আর সবজি দিয়ে রুটি খাবো। দেখা যাক, খাই আগে তারপর। না, ভালো করছেন। রাতের বেলা তো বিবির কি বলে যেন বিবির হলো বিবির পুকুর, হিস্টোরিক্যাল বিবির পুকুর। এটা হলো সদর রোডের পাশেই হলো বিবির পুকুর। আমরা এখন বরিশাল বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি। বরিশাল ক্লাব, ঢাকা ক্লাব যেরকম আছে, এটা ভিআইপি জোন না? ডিসি ভবন সবাই সমুদ্র সৈকত দেখতে যাবেন না? কুয়াকাটা, হ্যাঁ, কুয়াকাটা তো মানে 3-4 ঘন্টা লাগে যাবে। যাইতে 3 ঘন্টা লাগবে। 3 ঘন্টা যাবে না? ওই নাম চেঞ্জ করছে, আমরা ওই নামই ডাকি। আগে যে নাম ছিল এটা আমলি আমলে চেঞ্জ করছে। আচ্ছা, আগের নাম কি ছিল? শিশু পার্ক। শিল্পকলা একাডেমি, জেলা শিল্পকলা একাডেমি। বরিশাল স্টেডিয়াম, এটা হলো এন্ট্রি গেট, খুব সুন্দর বিশাল। এটা কি আউটার স্টেডিয়াম পাশে? আউটার স্টেডিয়াম।
শুধু এটা স্কুলের পরে শেরবাংলা মেডিকেল শুরু হয়। এই যে এই শেরবাংলা মেডিকেল শুরু। এই মেডিকেলের বিল্ডিং এরকমের আরো মনে হয় 20টা মেডিকেল ওখানে জায়গা মেডিকেলের ভিতরে আছে। ভিতরে আছে। হ্যাঁ, পুরোনো মেডিকেল কলেজগুলো জায়গা নিয়ে সব একটা লোক দান করে গেছে। তবে তবে আমার মনে হয় তার নাম তো ঠিক লাগানো নাই। এই যে শেরবাংলা তার নামেই মেডিকেল। ওর নাম শেরবাংলা কি ফুটবল হয়? বিশাল বড় যাওয়ার সময় নদীর পাড়টা ঘুরে একটু দেখি। আমরা আস্তে আস্তে কীর্তনখোলা নদীর উপরে যে স্থাপিত বিশাল ব্রিজটি, সেই ব্রিজটি পেরিয়ে যাচ্ছি লক্ষ্যস্থল বরিশাল বিশ্ববিদ্যালয়। বরিশাল বিশ্ববিদ্যালয় দেখতে যাচ্ছি। 2011 সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি যেখানে অবস্থিত সেই স্থানের নাম কর্ণকাঠি। এই কর্ণকাঠি এলাকায় বিশ্ববিদ্যালয়টি 2011 সালে স্থাপিত হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে বেশ অনেকগুলো অনুষদ রয়েছে, যেমন বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ব্যবসায়িক শিক্ষা এবং কলা। এই অনুষদগুলো রয়েছে এবং এই অনুষদগুলোর আন্ডারে অনেকগুলো বিভাগ রয়েছে, যেখানে শিক্ষার্থীরা সুন্দরভাবে জ্ঞান অর্জন করতে পারেন এবং স্বীকৃত ডিগ্রি অর্জন করতে পারেন। এই বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসির দায়িত্ব পালন করছেন এখন, তিনি আমাদের স্নেহস্পদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমাদের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন শিক্ষক। তিনি খুব সুন্দর এবং সুচারুভাবে এই বিশ্ববিদ্যালয়টি পরিচালনা করছেন। আমাদের আজকের এই পর্বটি বরিশাল বিশ্ববিদ্যালয়ে গিয়ে শেষ হবে বা হচ্ছে আর কি। তো বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমরা ঘুরে আজকের পর্বটি শেষ করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ।